এবছরের প্রায় 2 মাস পার হয়ে যাচ্ছে, তবে এখনও ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সম্ভাব্য চুক্তির তালিকা প্রকাশ পেয়েছে বিভিন্ন মাধ্যমে। সেই অনুযায়ী এবার চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। সাকিবের বাদ পড়াটা বেশ অনুমেয়, তবে সোহান গত কেন্দ্রীয় চুক্তিতে টি-20 ভার্সনে থাকলেও আগের বছর ছিলেন টেস্ট ও টি-20 চুক্তিতে। এবার বেশ কজন নতুন ক্রিকেটার আসতে যাচ্ছেন বোর্ডের এই কেন্দ্রীয় বেতন কাঠামোর তালিকায়। নামগুলো হলো উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক, পেসার নাহিদ রানা, টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও শাহাদাত হোসেন দীপু এবং রিস্ট স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন। কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও অনেক ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে 3 টেস্টে 236 রান, 6 ওয়ানডেতে 151 রান এবং 22 টি-20তে 374 রান করেছেন। পেসার নাহিদ রানা খেলেছেন 6 টেস্ট, উইকেট সংখ্যা 20 আর 3 ওয়ানডেতে নিয়েছেন 4 উইকেট। তানজিদ হাসান তামিমেরও থাকার কথা আছে নতুন চুক্তিতে। টেস্ট অভিষেক না হলেও ইতিমধ্যেই ওয়ানডে ও টি-20 খেলেছেন জাতীয় দলের হয়ে। 21 ওয়ানডেতে 413 রান এই ওপেনিং ব্যাটারের, 18 টি-20তে করেছেন 345 রান। সম্ভাব্য নতুন ক্রিকেটারদের মধ্যে দীপু খেলেছেন টেস্ট ও টি-20। 6 টেস্টে তার রান 190 ও 3 টি-20তে 24। আর পারভেজ ইমন খেলেছেন শুধুই টি-20 ম্যাচ, 7 ম্যাচে তার সংগ্রহ 88 রান। স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন ইতিমধ্যেই খেলেছেন ওয়ানডে ও টি-20। 7 ওয়ানডেতে তার রান 55 ও উইকেট 5টি, খেলেছেন 30 টি-20, রান 155 এবং উইকেট সংখ্যা 38টি। সৌম্য সরকার 2021 সালে শেষ কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন। এবার আবারও বিবেচনা থাকতে পারেন তিনি। একই সাথে ফিরতে পারেন টেস্ট ব্যাটারের তকমা লাগা সাদমান ইসলাম। তারও শেষ চুক্তি বছর ছিল 2021। চুক্তিতে থাকা এছাড়া বাকি ক্রিকেটাররা হলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান, নাসুম আহমেদ ও জাকির হাসান।